আমাদের শহীদ উসমান হাদি ভাইকে হত্যার অন্যতম কারণ হচ্ছে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। এই ভারতীয় যারা দালাল আছে, যারা দোসর আছে, তাদের এই ঠিকানা এই নতুন বাংলাদেশে হবে না। এবং সে জায়গায় জুলাইয়ের যে প্রজন্ম, সে প্রজন্ম আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ইনসাফের লড়াই, এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই আমরা জারি রাখবো। এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। এই জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, এবং সর্বশেষ আমাদের শহীদ উসমান হাদি ভাইকে হত্যার অন্যতম কারণ হচ্ছে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। এবং শহীদ উসমান হাদির যারা হত্যাকারী আছে, তারা আজকে ভারতে পালাইছে। এবং আছে খুনি হাসিনা, যে এই জুলাই বিপ্লবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গুম খুন করেছে। এবং গত 16 বছরে বাংলাদেশে গুম খুন, আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করেছে। এই খুনি হাসিনাকে আজকে ভারতীয় দিল্লির তাবেদাররা তারা তাকে আশ্রয় দিয়েছে। আমরা বলতে চাই, এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরে দিতে হবে, শহীদ ওসমান হাদি হত্যাকারীদেরকে বাংলাদেশে ফিরে দিতে হবে, এবং তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে খুনি হাসিনার রায় এসেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। খুনি হাসিনাকে দ্রুত দেশে এনে তার রায় কার্যকর করতে হবে। এই জায়গায় যদি ভারত সরকার এই খুনিকে, এই ভারতীয় যারা দালাল আছে, তাদেরকে আশ্রয় দেয়, তাহলে ভারতের সাথে আমাদের যেভাবে ডিল করতে হয় সেভাবে আমরা ডিল করব। আমরা আশা রাখবো এই খুনি ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদেরকে দ্রুত সময়ের মধ্যে তারা বাংলাদেশে ফিরে দেবে, এবং তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো। একই সাথে ফেলানি থেকে শুরু করে সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে আমাদের করতে হবে। আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এখন ঐতিহাসিক একটি দায়িত্ব আমাদের আছে। আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে রাজনৈতিকভাবে ফেসিবাদকে হটিয়েছি, কিন্তু কালচারালি আমরা এখন পর্যন্ত এই ফেসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি। আজকে আমরা দেখতে পাচ্ছি মুজিববাদী শক্তি, সফট আওয়ামী লীগার, কালচারাল ফেসিস চক্র, তারা বিভিন্নভাবে এই হাসিনা এবং তার দোসরদেরকে রিলিভেন্ট করার চেষ্টা করছে। তারা এই গণহত্যা এবং শিশু হত্যাকারীদের প্রতি সিম্পিতি তৈরি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্নভাবে খুনি হাসিনা এবং তার দোষীদের পক্ষ অবস্থান করার বিভিন্ন ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে আমাদেরকে কালচারালি এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। সে জায়গায় শহীদ ফেলানি থেকে শুরু করে সকল সীমান্তে যারা শহীদ আছে, তাদের যে লড়াই, আজাদির তাদের যে লড়াই, সেই লড়াইগুলো আমাদের গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, নাটকের মাধ্যমে আমাদের ফুটিয়ে তুলতে হবে। জুলাইয়ের আমাদের যারা শহীদরা আছে, তাদের যে সংগ্রাম, লড়াই, সেগুলো আমাদের কালচারালি আমাদেরকে রিলিভেন্ট করতে হবে। তো এই সাংস্কৃতিকভাবে যদি আমরা একটা বিপ্লব করতে পারি, তাহলে আমাদের এই বিপ্লবটা অনেক বেশি সাস্টেন হবে। তো এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবের রূপ দেওয়ার জন্য আমাদের আরেকটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। তো আমরা সেই জায়গায় আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পর্যায়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, নাগরিকরা আছি, যারা বুদ্ধিজীবীরা আছে, তারা সবাই এই জুলাইকে ধারণ করে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো। এবং আশা করছি ইনসাফে বিজয় হবে, এবং শহীদ ফেলানি থেকে শুরু করে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা শহীদ হয়েছে, তাদের রেখে যাওয়া যে আমানত, সে আমানত আমরা যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো, এবং এই বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করতে পারবো। সবাইকে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।